হারামিয়া ইউনিয়ন সন্দ্বীপের মানচিত্রে যেন এক নীরব কবিতা, যেখানে মাটির প্রতিটি দাগ, বাতাসের প্রতিটি দোলা, মানুষের প্রতিটি স্বপ্ন নিজস্ব সুরে বয়ে চলে। এই জনপদ যেন প্রকৃতির হাতে আঁকা এক বিস্তৃত চিত্রপট। ৩,৮৯৫ একর জমি জুড়ে ছড়িয়ে থাকা ক্ষেত খামার, জলাভূমি, পথঘাট সব মিলিয়ে হারামিয়া এক গ্রাম নয়, এক অনুভব। ২০১১ সালের পরিসংখ্যানে ১৬,৬৯৯ মানুষের বসতি, কিন্তু তাদের জীবনের রং গন্ধ কোনো সংখ্যায় বাঁধা যায় না। এদের সকাল বিকেল, হাসি কান্না, সংগ্রাম আর স্বপ্ন মিলে তৈরি হয়েছে এক অচেনা অথচ পরিচিত পৃথিবী। উত্তরে বাউরিয়ার শান্ত বাতাস, পশ্চিমে সন্দ্বীপ পৌরসভার চলমান দিনযাপন, দক্ষিণে মুছাপুর ও মগধরার মাটির গন্ধ, আর পূর্ব দিকে সদা পরিবর্তনশীল সন্দ্বীপ চ্যানেল। এই চার দিক মিলে হারামিয়াকে ঘিরে রেখেছে যেন প্রকৃতির স্নেহমাখা দুহাত। হারামিয়া, কাছিয়াপাড়া ও চর কাছিয়াপাড়া, এই ৩ গ্রামের নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে ধুলো ওড়ানো রাস্তা, মাঠের সবুজে দোলা আর নোনা বাতাসে ভিজে থাকা বিকেল। এই মাটিতে শিক্ষার আলো জ্বালাতে রয়েছে কলেজ, বিদ্যালয়, মাদ্রাসা, যেখান থেকে প্রতিদিন নতুন প্রজন্ম তাদের ভবিষ্যতের গল্প লিখতে শুরু করে। ৩৩টি মসজিদ, ১২টি ঈদগাহ, ৪টি মন্দির। এখানে ধর্ম নেই বিভাজনের কারণ, বরং এগুলোর মাঝেই লুকিয়ে আছে মানুষের মিলেমিশে থাকার গল্প, মানুষের শান্তি, মানুষে মানুষের বন্ধন। সন্দ্বীপ হারামিয়া সড়ক ধরে কেউ যখন এ অঞ্চলে প্রবেশ করে, তার মনে হয় সে যেন প্রবেশ করছে এক পুরনো দিনের গ্রামে, যেখানে শব্দ কম, অনুভূতি বেশি। মালেক মুন্সির হাট, চৌমনি বাজার, বক্তার হাট ও সেনের হাট, এগুলো শুধু বাজার নয়, এগুলো মানুষের প্রতিদিনের জীবনের ছোট ছোট নাট্যমঞ্চ। আর সেই পূর্বপ্রান্তে সন্দ্বীপ চ্যানেল, যেখানে ঢেউয়ের ওঠানামা যেন হারামিয়ার মানুষের মনের সঙ্গে এক অদৃশ্য সুরে বাঁধা, কখনো শান্ত, কখনো উত্তাল, ঠিক মানুষের জীবনের মতোই। হারামিয়া ইউনিয়ন ইতিহাসও নয়, গল্পও নয়, এটি এক মায়ার ভূখণ্ড, যেখানে ফিরে গেলে মানুষ বুঝতে পারে মাটি কখনো ভুলতে দেয় না তার সন্তানকে। হারামিয়ার গল্প এখানেই শেষ করি, কিন্তু এই মাটির গন্ধ, নদীর বাতাস আর মানুষের হাসি যেন রয়ে যায় আপনার মনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির স্নিগ্ধ ছায়ায় থেকেও মনে রাখবেন প্রতিটি জনপদ, প্রতিটি মানুষ, প্রতিটি স্মৃতি আমাদের জীবনের অমূল্য সম্পদ। আমি মোহাম্মদ কামরুজ্জামান সজল। আবার দেখা হবে নতুন কোনো স্থান, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।